قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেককার বান্দা বান্দির জন্য এমন সুন্দর জান্নাত, এমন আরামের জান্নাত, এমন সুখের জায়গা জান্নাত রেখে দিয়েছি। মালা আইনুন রাত, এমন সুন্দর জিনিস, এমন সুন্দর জায়গা দুনিয়ার চক্ষু কখনো দেখে নাই। দুনিয়ার চক্ষু এমন সুন্দর কখনো দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এমন সুন্দর জায়গা, এমন সুন্দর জায়গা দুনিয়াতে কোনোদিন মানুষ কানে শুনে নাই। ওয়ালা খতর আলা কলবি বাশার, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুখ দান করবে, এত শান্তি দান করবে, এত সুখের কথা, এত শান্তির কথা দুনিয়ার কোনো মানুষ জিন্দেগিতে অন্তর দ্বারা কখনো কল্পনা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বিপদ দিয়ে, মুসিবত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে কথা বলে, আরে বান্দা আমি তোমাকে বিপদ দিয়েছি, মুসিবত দিয়েছি, তোমার জীবনে অনেক অন্যায় আছে, গুনাহ আছে, তোমার এই শরীরটাকে আমি পবিত্র করে এমন এক পবিত্র জান্নাত আমি তোমাকে দান করব, যে জান্নাত, যে সুখের জায়গা কখনো চোখ দ্বারা তুমি দেখো নাই, এমন জায়গা, যে জায়গার কথা কখনো কান দ্বারা শোনো নাই, এমন জায়গা আমি তোমাকে দান করব, যে কথা কখনো অন্তর দ্বারা কল্পনা করো নাই। এই জিনিসগুলা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأطاعت زوجها وفرجت فرجها أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم আলহামদুলিল্লাহ জামিয়া রহিমিয়া কালিসীমা মহিলা মাদ্রাসার খতমে বুখারী উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে, মহব্বত করে, ভালোবাসে, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী হোক পুরুষ হোক যারা সৎ কাজ করবে, নেক আমল করবে, ভালো কাজ করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র জিন্দেগি দান করবে। ওয়ালানাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দান করবে, জান্নাত দান করবে। তাহলে যে নারী হোক পুরুষ হোক যারাই নেক আমল করবে, ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র জিন্দেগি দান করবে এবং মৃত্যুর পরে জান্নাত দান করবে। পবিত্র জিন্দেগি বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে শান্তি দান করবে। আমাদের একটা জিনিস ভালো করে বোঝা দরকার, শান্তির মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। শান্তি দেওয়ার মালিককে আল্লাহ। আর শান্তি থাকার জায়গা হচ্ছে অন্তরের ভিতরে, মনের ভিতরে। শান্তি টাকা পয়সার ভিতরে নাই, শান্তি বাড়ি ঘরের ভিতরে নাই, সম্পদের ভিতরে নাই। শান্তি হচ্ছে মনের ভিতরে, অন্তরের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই শান্তি দান করবে যখন মানুষ আল্লাহর খেয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দিবে। আল্লাহর নাফরমানি ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যখন মানুষ পালন করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে শান্তি দান করবে এবং মৃত্যুর পরে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন চির সুখের জায়গা জান্নাত দান করবে। শর্ত কি? আমলে সালেহ, নেক আমল করা লাগবে। আমরা যদি পৃথিবীর সকল মানুষ যদি নেক আমল করে, ভালো কাজ করে, এতে আল্লাহ তাআলা কোনো লাভ হবে না, ফায়দা হবে না। আল্লাহ না করুক পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। লাভ লস যা হওয়ার কাদের হবে? আমাদের হবে। নেক কাজ করলে, ভালো কাজ করলে ফায়দা আমাদের হবে, খারাপ কাজ করলে আমাদেরই লস হবে, আমাদেরই ক্ষতি হবে, আমাদেরকে জাহান্নামে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাই না আল্লাহ তাআলা কোনো বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ তাআলা চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন চান আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দা জান্নাতি হোক, জান্নাতে যাক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় মহব্বত করে, বড় ভালোবেসে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ। এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করে, বড় মায়া করে, বড় ভালোবেসে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কেন করেছে? জাহান্নামে দেওয়ার জন্য না, জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাত দেওয়ার জন্য। জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কেমন মহব্বত করে, ভালোবাসে, একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন। কত বছর? 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন। এই 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মুসলমান হইলেন 40 থেকে 42 জন, মতান্তরে 80 থেকে 82 জন মানুষ ইমানদার হইলেন, ইমান আনলেন। বাকি একটা মানুষে কি করলেন না? ইমান আনলেন না।
তো আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওনার মনেও কোনো কষ্ট নাই, দুঃখ নাই। এই জন্য নূহ আলাইহিস সালাম ওনার মনের ভিতরে এই কথাটা ছিল, এরা হয়তো আমাকে চিনে নাই, বুঝে নাই, আমার প্রতি ঈমান আনে নাই, কিন্তু এদের সন্তানেরা যখন বড় হবে, এই সন্তানেরা আমার প্রতি ঈমান আনবে, পরবর্তী প্রজন্ম আমার প্রতি ঈমান আনবে, মুসলমান হবে। এই ভেবে এই চিন্তা করে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন, পাথরের আঘাত সহ্য করলেন, কিন্তু কোনো বদদুয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করেন নাই। একদিনের ঘটনা, নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, এমন সময় একজন লোকটা ওনার সন্তান ছোট্ট বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে হাইটা আসতেছে। এমন সময় ছোট্ট বাচ্চা বাবাকে বলে, ওগো আব্বা, ওই যে লোকটা আসতেছে উনি কে? এবার ওই লোকটা পরিচয় করে দেয়, এই যে মানুষ, যে পাগল বলে যে একটা মানুষকে যে পাথর মারে, উনি হচ্ছে সেই পাগল যাকে মানুষ পাগল বলে, পাথর দিয়ে নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম এই কথাটা শোনার পরে ওনার মনটা খারাপ হয়ে গেল। আরে কোন আশায় আমি মানুষদেরকে দাওয়াত দিলাম? আমার তো আশা ছিল এই যে ছোট ছোট বাচ্চারা এরা বড় হবে, বড় হওয়ার পরে এক সময় আমার প্রতি ঈমান আনবে, কিন্তু এই ছোট্ট বাচ্চা কি বলে, ছোট্ট বাচ্চা আমাকে পাথর দ্বারা আঘাত করে। নূহ আলাইহিস সালাম কষ্ট পাই। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন, কত পাথরের আঘাত সহ্য করলেন, কত কষ্ট করলেন। এত কষ্ট করার পরেও আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম এমন ভাবে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। যখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন শুনলেন এই ছোট্ট বাচ্চা ওনাকে পাথর মারতে লাগলো, এই কথা দেখার পরে, এই দৃশ্য দেখার পরে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করলেন। قال رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا قال رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, রব্বুল আলামিন, আয় আল্লাহ, নিম গাছে যেমন ভাবে আঙ্গুর ফল ধরে না, এই জাতি, এই মানুষগুলোর কাছ থেকে কখনো আমি ভালো কিছু আশা করতে পারি নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি এই সমস্ত সব মানুষগুলোকে আপনি ধ্বংস করে দেন, শেষ করে দেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন এমন ভাবে বদদুয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের বদদুয়া কবুল করলেন। কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে অর্ডার দিলেন একটা লঞ্চ বানানোর জন্য। কি বানানোর জন্য? একটা লঞ্চ, জাহাজ বানাবার জন্য। নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, তুমি একটা কাজ করে একটা লঞ্চ বানাও, একটা জাহাজ বানাও। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম জাহাজ বানাইলেন। বানানোর পরে লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি। এরকম ভাবে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে, ওনার কওমকে, যারা ওনার প্রতি ঈমান আনছিল, সকল মানুষদেরকে কি করলেন, এই লঞ্চে তুললেন এবং এমন প্লাবন দিলেন, এমন বন্যা দিলেন, পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা যেখানে, ওইখানে 40 গজ পানি হয়েছিল। ওই সময় বন্যাতে সকল মানুষগুলো শেষ হয়ে গেছে। যখন বন্যা শেষ হয়ে গেছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলেছে, হে নূহ, এখন তো আর কোনো কাফের নাই, কোনো কাজ নাই, এবার তুমি একটা কাজ করো, তুমি মাটি দ্বারা কিছু হাঁড়ি পাতিল বানাও, মাটি দ্বারা, ব্যাগ দ্বারা কি বানাও, কিছু হাঁড়ি পাতিল বানাও, ডেক ডেকসি বানাও। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম মাটি দ্বারা, ব্যাগ দ্বারা এগুলা বানাতে লাগলেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন, কতগুলা বানাবো? আল্লাহ বলেন, বানাইতে থাকো, বানাইতে থাকো। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বানাতে লাগলেন, বানাতে লাগলেন। অনেক দিন পর্যন্ত অনেকগুলা হাঁড়ি পাতিল বানালেন, রৌদ্র দিয়ে শুকাইলেন, বৃষ্টির পানিতে
ভিজে না যায় ডেকে রাখলেন কত যত্ন কইরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছে, তো কেমন যত্ন করে বানাইবে? অনেক যত্ন করে, অনেক মায়া করে, মহব্বত কইরা আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম এগুলা বানাইলেন। বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে হুকুম দিলেন, অর্ডার দিলেন, হে নূহ, এবার তুমি একটা কাজ করো, তোমার নিজের হাতের লাঠি দ্বারা সবগুলা এবার তুমি বাইরে ভেঙে ফেলো। কি করো? এই যে তুমি যে হাড়ি পাতিলগুলা বানাইছো এগুলা কি করো? সবগুলা বাইরে ভেঙে ফেলো। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে, অর্ডার পাওয়ার পরে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম নিজের হাতের লাঠি দ্বারা সবগুলা হাড়ি পাতিল বাইরে ভাঙলেন। ভাঙার পরে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম মনটা খারাপ করে বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে নূহ, তোমার মনটা খারাপ, মনে হয় এই জন্য খারাপ, নিজের হাতে বানাইছিলা, নিজের হাতে বানানো জিনিসগুলার জন্য মনে হয় মায়া লাগতেছে। জি আল্লাহ, নিজের হাতে বানাইছিলাম, নিজের হাতে আবার ভাঙছি, নিজের হাতে বানানো জিনিসগুলার জন্য আমার মায়া লাগতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, আরে নূহ, তুমি যে জিনিসগুলা বানাইছিলা এর ভিতরে কি তুমি রূহ দিছিলা? না আল্লাহ, আমি রূহ দেই নাই। তুমি যে বাইরে ভাঙতেছিলা কেউ কি দৌড়ে পালাইছে? না আল্লাহ, পালাই নাই। তুমি যখন বাইরে ভাঙতেছিলা কেউ কি কেঁদেছে নাকি? না আল্লাহ, কেউ কাঁদে নাই। কেউ কি পালাইছে নাকি? কেউ কি তোমাকে ডাকছে নাকি? না আল্লাহ, ডাকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, আরে নূহ, তুমি যখন তোমার জিনিসগুলা বাইরে ভাঙতেছিলা তোমাকে কেউ ডাকে নাই, কেউ কাঁদে নাই, কেউ দৌড়ায় পালাই না। আরে নূহ, আমি আমার বান্দাকে কত মহব্বত করে, কত মায়া করে আমি আমার বান্দাগুলাকে বানাইছিলাম। তুমি যে বদদুয়া করলা আমি আমার বান্দাগুলাকে ধ্বংস করার জন্য, আমি আমার বান্দাগুলাকে যখন ধ্বংস করেছিলাম ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কতটা কষ্ট লাগেছিল, কতটা খারাপ লাগেছিল, এই জিনিসটা বুঝাইবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই হাড়ি পাতিলগুলা বানানোর জন্য আদেশ করেছিলাম, আবার এগুলা ভাঙার জন্য তোমাকে আদেশ করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কত মহব্বত করে ভালোবাসে এই জিনিসগুলা বুঝাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি নিজের হাতে হাড়ি পাতিল বানাও। বানানোর পরে নিজের হাতে ভাঙলেন। নিজের হাতে বানানো জিনিসগুলোর জন্য কেমন মায়া লাগে সেই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বুঝাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কেমন মহব্বত করে ভালোবাসে, একটা মা তার সন্তানকে যেমন মহব্বত করে ভালোবাসে, এর চাইতে অনেক অনেক গুণ, বহুত গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে মহব্বত করে ভালোবাসে। এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমি আমার দুধের সন্তানকে, কোলের সন্তানকে যেমন মহব্বত করি, ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি তার বান্দা বান্দিকে এমন মহব্বত করে ভালোবাসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মহিলা, তুমি তোমার সন্তানকে যেমন মহব্বত করে ভালোবাসো এর চাইতে অনেক গুণ বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে মহব্বত করে ভালোবাসে। এরপরে মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রশ্ন করলেন, কঠিন প্রশ্ন। মহিলা এবার বললেন, ওগো নবীজি, সন্তান যতই অন্যায় করে, অপরাধ করে, কোনো মা পারে না তার সন্তানকে আগুনে ফালাইতে। কোনো মা পারে না। কোনো মা কি পারবে তার সন্তানকে আগুনে ফালাইতে? ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মার চাইতে বেশি মহব্বত করে ভালোবাসি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে তার বান্দা বান্দিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে? প্রশ্ন কি কঠিন না সহজ?
কোনো মা তার পারে না তার সন্তানকে আগুনে ফালাইতে পারে না। সন্তান অন্যায় করলে, অপরাধ করলে মা পারে না তার সন্তানকে আগুনে ফালাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মার চাইতে বেশি মহব্বত করে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে তার বান্দা বান্দিকে জাহান্নামে দিবে? এই প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে বড় মহব্বত করে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোনো বান্দা বান্দিকে জাহান্নামে দিবে না। যারা আল্লাহর বান্দা না তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে। আল্লাহর বান্দা কারা? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর হুকুম মানে, তারা হচ্ছে আল্লাহ তাআলার বান্দা। যে ব্যক্তি রিক্সা চালায় না তাকে কেউ রিক্সাওয়ালা বলবে না, যে ব্যক্তি সিএনজি চালায় না তাকে কেউ সিএনজিওয়ালা বলবে না। ঠিক তেমনিভাবে যারা আল্লাহ তাআলার বন্দেগী করে না, আল্লাহ তাআলার গোলামি করে না, তারা আল্লাহ তাআলার বান্দা হতে পারে না। আর আল্লাহর বান্দা যারা না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোনো বান্দা বান্দিকে বড় মহব্বত করে, বড় ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝলাম জাহান্নামে আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে দিবে না, কিন্তু দুনিয়ার ভিতরে তো অনেক সময় আমরা দেখি যে মানুষগুলা অনেক ভালো মানুষ, নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, সব কিছু করে, কিন্তু ওই মানুষটার দুঃখ কষ্ট শেষ হয় না, বিপদ শেষ হয় না। একটার পরে একটা বিপদ, একটার পরে একটা মুসিবত লেগেই থাকে। এটা কেন আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মানুষকে মহব্বত করে ভালোবাসেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিপদ মুসিবত কেন দেয়? এই প্রশ্নের জবাব হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কখনো কখনো বিপদ দিয়ে, মুসিবত দিয়ে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক কঠিন কঠিন পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কি কোনো গুনাহ ছিল? কোনো অন্যায় ছিল না? কোনো গুনাহ ছিল না, কোনো অন্যায় ছিল না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে একের পর এক কঠিন কঠিন পরীক্ষা কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আল্লাহর প্রতি কতটুকু মহব্বত, কতটুকু ভালোবাসা আছে, এই জিনিসগুলো পরীক্ষা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে, মুমিনদেরকে আল্লাহ দিয়ে বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করে। আবার কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বিপদ দিয়ে, মুসিবত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গুনাহ মাফ করাইবার জন্য, মানুষটাকে পবিত্র করাইবার জন্য, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। সেই পবিত্র জান্নাতে নেবার জন্য, এই দেহটাকে পবিত্র করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো মানুষকে বিপদ দিয়ে, মুসিবত দিয়ে। এটা আমি একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। ছোট্ট বাচ্চার শরীরে কাদা লাগলে, ময়লা লাগলে, ছোট্ট বাচ্চার শরীরে কাদা লাগলে, ময়লা লাগলে, সন্ধ্যাবেলা মা যখন সন্তানকে ঘরের ভিতরে নেবে, তখন মা কি করবে? মনে করেন শরীরে অনেক কাদা লেগে আছে, মাটি লাগে আছে, শরীর ভরে আছে, ওই সময় মা কি করবে? সন্তানকে গোসল করাবে না? গোসল করাইয়া সন্তানকে পবিত্র, পরিষ্কার করে তারপর মা ঘরের ভিতরে নেবে। ওই সময় শীতের বেলা মনে করেন সন্তান, ছোট্ট বাচ্চা শীতের সময় গোসল করতে চাই নাকি চা না? ছোট্ট বাচ্চা কি গোসল করতে চায়? গোসল করতে চাই না। তো শরীরে, ছোট্ট বাচ্চার শরীরে কাদা লাগার কারণে, পেট থাকার কারণে মা কি করলো? ওই সন্তানটাকে গোসলখানায় নিয়ে গেল গোসল করাইবার জন্য। ভাইয়ারা আমার, ছোট্ট বাচ্চার শরীরে কাদা লাগলে, ময়লা লাগলে মা তার সন্তানকে গোসলখানায় নিয়ে যায় শরীরটাকে পরিষ্কার করাইবার জন্য। ওই সময় সন্তান যখন গোসল করতে যায়, ওই সময় মা তার সন্তানটাকে এমনভাবে ধরে, একটা পুলিশ যেমনভাবে আসামিকে ধরে, মা তার সন্তানটাকে এমনভাবে ধরে। ওই সময় সন্তান
শীতের কারণে কষ্টের কারণে ওই সময় সন্তানটা ছুটার জন্য ছটফট করতে থাকে, কান্না করতে থাকে, কিন্তু মার অন্তরে কোনো আঘাত করে না, মার অন্তরে কোনো মায়া লাগে না, মার কোনো কষ্ট লাগে না, মা সন্তানটাকে ছাড়ে না। কেন ছাড়ে না? সন্তান কান্না করতেছে, সন্তান বাঁচার জন্য ছটফট করতেছে, কিন্তু মার মনে কেন আঘাত লাগে না, মার মনে কেন কষ্ট লাগে না, মা কেন ছাড়ে না? মা এই জিনিসটা বুঝে আমি আমার সন্তানকে কোনো কষ্ট দিতেছি না, আমি আমার সন্তানকে কোনো আযাব দিতেছি না, আমি আমার সন্তানকে গোসল করাইতেছি, আমি আমার সন্তানকে গোসল করানোর পরে আমি আমার সন্তানের শরীরটা যখন মুছে দিব, মুছে দেওয়ার পরে যখন আমার সন্তানের শরীরে যখন আমি নতুন কাপড় পরিয়ে দেব, তখন আমার সন্তানের কষ্ট আর কষ্ট থাকবে না। ঠিক কিনা? কষ্ট থাকবে। ছোট বাচ্চায় গোসল করাইতে নিয়ে গেলে সন্তান কিন্তু দেখবেন ছোটার জন্য ছটফট করে, কান্না করে, কিন্তু মার মনে কোনো আঘাত লাগে না। কেন আঘাত লাগে না? মা জানে এটা কোনো আযাব না, কোনো শাস্তি না, কোনো কষ্ট না। সামান্য একটু মা মনের ভিতর আছে বাচ্চা সন্তান একটু কষ্ট কর, একটু কষ্ট করার পরে কিছুক্ষণ পরে তোমার কষ্ট চলে যাবে। কষ্ট চলে যাওয়ার পরে ঘরের ভিতরে তুমি আরামে বসে থাকতে পারবে। ঠিক তেমনিভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দা বান্দিকে বড় মহাব্বত করে ভালোবাসে। বান্দা যখন গুনাহ করে, অন্যায় করে, যখন দেহটাকে যখন অপবিত্র করে ফেলে, এই দেহটাকে যখন জাহান্নামী বানিয়ে ফেলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীরটাকে পবিত্র করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো মানুষদেরকে বিপদ দেয়, মুসিবত দেয়। এই জন্য এই দেহটাকে পবিত্র করে, দেহটাকে পরিষ্কার করে, পবিত্র করে, পবিত্র এক জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বিপদ দেয়, মুসিবত দেয়। মানুষও যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যখন আল্লাহর কাছে ডাকে, আল্লাহর কাছে কান্না করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা একটু সহ্য কর, একটু কষ্ট কর, সামান্য একটু কষ্ট, কষ্ট কষ্ট থাকবে না, কষ্ট চলে যাবে। এই কষ্টের মাধ্যমে তোমাকে আমি পবিত্র করে তোমাকে এমন এক জান্নাত দান করবে, যে জান্নাত শুরু আছে, কোনো শেষ নাই, যার ভিতরে অশান্তি বলতে কোনো কিছু নাই। কেমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের কুদসিতে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নেককার বান্দা বান্দির জন্য এমন সুন্দর জান্নাত, এমন আরামের জান্নাত, এমন সুখের জায়গা জান্নাত রেখে দিয়েছি। মালা আইনুন রাত, এমন সুন্দর জিনিস, এমন সুন্দর জায়গা দুনিয়ার চক্ষু কখনো দেখে নাই, দুনিয়ার চক্ষু এমন সুন্দর কখনো দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এমন সুন্দর জায়গা, এমন সুন্দর জায়গা দুনিয়াতে কোনোদিন মানুষ কানে শুনে নাই। ওয়ালা খতর আলা কলবি বাশার, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুখ দান করবে, এত শান্তি দান করবে, এত সুখের কথা, এত শান্তির কথা দুনিয়ার কোনো মানুষ জিন্দেগিতে অন্তর দ্বারা কখনো কল্পনা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বিপদ দিয়ে, মুসিবত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে কথা বলে, আরে বান্দা আমি তোমাকে বিপদ দিয়েছি, মুসিবত দিয়েছি, তোমার জীবনে অনেক অন্যায় আছে, গুনাহ আছে, তোমার এই শরীরটাকে আমি পবিত্র করে এমন এক পবিত্র জান্নাত আমি তোমাকে দান করব, যে জান্নাত, যে সুখের জায়গা কখনো চোখ দ্বারা তুমি দেখো নাই, এমন জায়গা, যেই জায়গার কথা কখনো কান দ্বারা শোনো নাই, এমন জায়গা আমি তোমাকে দান করব, যেই কথা কখনো অন্তর দ্বারা কল্পনা করো নাই। এই জিনিসগুলা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিপদ মুসিবত দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বিপদ মুসিবত কেন দেয়?
এই দেহটাকে পবিত্র দেওয়ার জন্য, আমাদের গুনাহ মাফ করাইবার জন্য। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বিপদ দিয়ে মুসিবত দিয়ে কী করার জন্য? পরীক্ষা করার জন্য। যেমন নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত কিরায়ে শরীর খাইছে। এটা কি ওনার কি অন্যায় ছিল, দোষ ছিল? কেন দিছে? আল্লাহ তাআলা পরীক্ষা করবার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা কেন করছে? ওনার কি কোনো অন্যায় ছিল, গুনাহ ছিল? না, নবীরা মাসুম, ওনাদের কোনো গুনাহ নাই। তাহলে আল্লাহ তাআলা কেন দিছিল? পরীক্ষা করাবার জন্য। দুনিয়ার ভিতরে অনেক ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ মুসিবত কেন দেয়? সমাজের অনেক মানুষ বলে হে নামাজ পড়ে, সব কিছু করে, কিন্তু এর কষ্ট দুঃখ শেষ হয় না, তার মুসিবত শেষ হয় না। আরেকজন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, কোনো কিছু করে না, কিন্তু তার কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, ঠিক আছে, কিন্তু গিয়ে দেখবেন মনের ভিতরে শান্তি নাই। মানুষ সব কিছু করে শান্তির জন্য। কিসের জন্য? মানুষ টাকা ইনকাম করে, বিদেশে যা কিছু করে, মূল উদ্দেশ্য কিন্তু শান্তির জন্য, নাকি? উদ্দেশ্য কি থাকে? শান্তির জন্য। এখন শান্তি যদি না পায় তাহলে এগুলো দিয়ে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে, আল্লাহ তার নেক বান্দাদেরকে শান্তি দান করবে মনের ভিতরে। কি করলে? নেক আমল করবে, আমলে সালেহ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শান্তি দান করবে এবং মৃত্যুর পরে এমন এক জান্নাত দান করবে যার শুরু আছে শেষ নেই, যার ভিতরে দুঃখ কষ্ট বলতে কিছু নাই। এবার আসেন, আমি আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত পাঠ করছি, এই হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে 4টা কাজ দিয়েছে। এই জন্য হাদিসটা এই জন্য পাঠ করেছি, যেহেতু এটা হচ্ছে মহিলা মাদ্রাসা। আজকে আপনার একটা মহিলা মাদ্রাসার মাহফিলের আয়োজন আপনারা আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে জান্নাত দিবে মহিলারা যদি কয়টা কাজ করে? 4টা কাজ করে। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, 1 নম্বর, মহিলা যদি কি করে? 5 ওয়াক্ত নামাজ আদায় করে। মানুষের জিন্দেগিতে যত কিছু আছে, যত আমল যা কিছু আছে, সবচাইতে একটা মানুষের জীবনে সবচাইতে বড় বন্দেগী হচ্ছে, সবচাইতে বড় কাজ হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? 4টা কাজ। 4টা কাজ যদি কোনো মহিলারা করে, ওই মহিলাদেরকে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। ওই মহিলারা জান্নাতের 8 দরজা দিয়ে যেই দরজা দিয়ে মনে চাই ওই মহিলারা প্রবেশ করতে পারবে। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হচ্ছে রমজান মাসের রোজা। 2 নম্বর কি? রমজান মাসের রোজা। 3 নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করা। 4 নম্বর হচ্ছে নিজের লজ্জাস্থান হেফাজত করা, পর্দা করা। এই 4টা কাজ যদি কোনো মহিলারা করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাদেরকে জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে মহিলারা প্রবেশ করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দরজা দিয়ে মহিলাদেরকে প্রবেশ করিয়ে দেবে। আর এই কাজগুলা কোথায় শিখতে পারবে? এই মাদ্রাসাতে, নাকি? যদি মেয়েরা মাদ্রাসায় পড়তে পারে তাহলে এই মেয়েরা এই জিনিসগুলা ভালো করে বুঝতে পারবে, শিখতে পারবে এবং আমল করতে পারবে। যদি মাদ্রাসায় না পড়ে তাহলে কিন্তু এই মেয়েগুলা এই জিনিসগুলো শিখতে পারবে না, বুঝতে পারবে না। যখন মেয়েরা যখন বড় হবে, স্বামীর ঘরে যাবে, তখন এই জিনিসগুলো পালন করতে পারবে না। একটা ঘরকে পরিবর্তন করার জন্য একটা পুরুষের চাইতে একটা মহিলার ভূমিকা থাকে অনেক বেশি, একটা নারীর ভূমিকা বেশি। একটা সমাজ পরিবর্তন করার ক্ষেত্রে, একটা ঘরকে পরিবর্তন করার ক্ষেত্রে পুরুষের চাইতে নারীর ভূমিকাটা বেশি। নারী যদি এই কাজগুলা করে তাহলে সন্তানগুলা কি হবে? ভালো হবে। আর সন্তানগুলা যদি ভালো হয়, সমাজ ভালো হবে, সমাজ পরিবর্তন হবে। আরও অনেক ফায়দা যদি মেয়েদেরকে আপনারা মাদ্রাসায় পড়ান। এই মেয়েরা যখন দুনিয়া থেকে যখন চলে যাবে তখন আপনার কবরও এর নেকি, যখন সন্তান, আপনার সন্তান যখন দুনিয়াতে ভালো কাজ করবে, নেক আমল করবে, আমলে সালেহ করবে, এর কিছু জাযা, এর কিছু নেকি আপনার কবরও পৌঁছতে থাকবে। তাহলে দুনিয়া তো মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইলে
দুনিয়াতেও ফায়দা, এই মেয়েরা সংসার জীবনে এই সব কিছু ইসলামের সম্পূর্ণ বিধানগুলা নিজে বুঝতে পারবে, সংসারটাকে সুন্দর করে পরিচালনা করতে পারবে এবং এই মেয়েদের ঘরে যে সন্তানগুলা হবে সেই সন্তানগুলাও আল্লাহওয়ালা হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হয় নাকি? গাছ যদি ভালো হয় কী হবে? ফল ভালো হবে। মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে, মা যদি ভালো হয় সন্তান কি হবে? ভালো হবে। তাহলে মা যদি ভালো হয় এই সন্তানগুলা কি হবে? ভালো হবে। আর এই মাদেরকে ভালো করতে চাইলে এরকম মাদ্রাসায় পড়াতে হবে। মাদ্রাসায় পড়াইলে সন্তান কোরআন শিখলে সন্তান আল্লাহওয়ালা বলে কত ফায়দা, কত লাভ। ছোট্ট একটা ঘটনা বলে আমার কথা আমি শেষ করব। শায়েখ জাকারিয়া উনি ঘটনা উল্লেখ করেন, এক আল্লাহর ওলি একবার একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহর ওলি কি করলেন? কবর জিয়ারত করলেন। কি করলেন? কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করার পরে যখন কবর জিয়ারত করে যখন বাসায় আসলেন, আসার পরে রাতের বেলা যখন ঘুমাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর ওলিকে স্বপ্নে দেখাইতেছে। কি স্বপ্নে দেখাইতেছে? আল্লাহর ওলি দুনিয়াতে দিনের বেলা যে কবর জিয়ারত করছিল, এই কবর জিয়ারতের নেকগুলা সওয়াবগুলা ফেরেশতারা বন্টন করতেছে, ভাগ করে দিতেছে। আল্লাহর ওলি এই জিনিসগুলো স্বপ্নে দেখতেছে। মনে রাখবেন, আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু। আল্লাহর ওলিরা কি? আল্লাহর বন্ধু। আপনি যেমনভাবে আপনার বন্ধুর কাছে কখনো কখনো গোপন কথা আপনার বন্ধুকে বলে দেন, ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো আল্লাহর নেক বান্দাদেরকে, আল্লাহ ওয়ালাকে কখনো কখনো এমন গোপন খবর দেখায় দেয়, গোপন ডায়েরি দেখায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিকে স্বপ্নে দেখাইতেছে দিনের বেলা যে কবর জিয়ারত করছিল সেই কবর জিয়ারতের নেকিগুলা সওয়াবগুলা ফেরেশতারা বন্টন করতেছে। কবর শুয়ে থাকা সমস্ত মানুষগুলা, মুর্দাগুলা নেক নেওয়ার জন্য এখানে আসলেন, কিন্তু একটা মহিলা আসলেন না। কি করলেন না? একটা মহিলা আসলো না। উনি যখন কবর জিয়ারত করলেন, কবর জিয়ারত সওয়াবগুলো কি করতেছে? ফেরেশতারা বন্টন করতেছে। সকল কবরবাসীরা নেক নেওয়ার জন্য আসলো, কিন্তু একটা মহিলা আসলো না। আল্লাহর ওলি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, আরে মহিলা, এই কবর জগতে আমি যখন ওই দুনিয়ার ভিতরে আমি যখন দিনের বেলা যখন কবর জিয়ারত করলাম, সেই কবর জিয়ারতের সওয়াবগুলা ফেরেশতারা বন্টন করতেছে, সকলের কাছে পৌঁছে দিচ্ছে। সকল মানুষগুলা নেক নেওয়ার জন্য আসলো, কিন্তু তুমি কেন নেক নেওয়ার জন্য আসলা না? ওই সময় ওই মহিলা বলতেছেন, আরে আল্লাহর ওলি, আমি দুনিয়া থেকে আসার আগে একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে আসছিলাম। আমার সন্তানটা দুনিয়ার ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে সেই কোরআন তেলাওয়াতের নেক আমি মার কবরে বসতে থাকি। এই জন্য এখন আমার নেক নেওয়ার কোনো প্রয়োজন নাই, এই জন্য আমি আসি নাই। সুবহানাল্লাহ। কবরে শুয়ে থাকা সকল মহিলারা নেক নেওয়ার জন্য আসলো, কিন্তু একটা মহিলা আসলো না। কেন আসলো না? কবরে শুয়ে থাকা সকল মহিলা আসলো, একটা মহিলা কেন আসলো না? ওই দুনিয়ার ভিতরে সন্তান কোরআন তেলাওয়াত করে, সেই কোরআন তেলাওয়াতের সওয়াব নেকি মার কবরে পৌঁছতে থাকে। তখন ওই আল্লাহর ওলি মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনার ছেলের নাম কি? আপনার স্বামীর নাম কি? আপনার ছেলে কোন বাজারে দোকানদারি করে? তখন ওই সময় ওই লোকটা আল্লাহর ওলিকে বললেন, আমার সন্তানের নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, আমার সন্তান অমুক বাজারে অমুক দোকানে দোকানদারি করে। তখন আল্লাহর ওলির ঘুম ভাঙ্গি গেল। সকালবেলা আল্লাহর ওলি চলে গেলেন ওই বাজারে, গিয়ে দেখলেন ঠিকই একটা ছেলে দোকানদারি করে আর কোরআন তেলাওয়াত করে। যখন কাস্টমার আসে তখন কি করে? দোকানদারি করে। যখন কাস্টমার চলে যায় তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আর সেই কোরআনের তেলাওয়াতের সওয়াব মার কবরে পৌঁছতে থাকে। তখন আল্লাহর ওলি ওই ছেলেকে বললেন, রে ছেলে, তুমি আরো বেশি করে কোরআন তেলাওয়াত করো। তোমার এই কোরআন তেলাওয়াতের কারণে কবরে তোমার মা বড় শান্তিতে আছে, বড় আরামে আছে। এমনভাবে যখন আল্লাহর ওলি চলে আসলেন,
কিছুদিন পরে আবার আল্লাহর ওলি সেই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দ্বিতীয়বার আবার কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করার পরে দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার স্বপ্নে দেখাইলেন। দ্বিতীয়বার স্বপ্নটা ছিল ভিন্ন, ওই মহিলাও আসছে। তখন আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, প্রথমবার তো আপনি আসলেন না, আজকে কেন আসলেন? তখন ওই মহিলা বলতেছে, ওই সময় আমি আসছিলাম, আমার সন্তান দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতো, সেই কোরআন তেলাওয়াতের সওয়াব আমি মার কবরে বসতো, কিন্তু এখন আমার সন্তানটাও কবরে চলে আসছে, এখন আমার সন্তানের পক্ষ থেকে নেক আসে না, সেই জন্য আমি এখন নেক নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সন্তানকে মাদ্রাসায় পড়াইলে, সন্তানকে কোরআন শিখাইলে, সেই সন্তান যখন দুনিয়াতে কোরআন পড়বে, সেই সওয়াব আপনি মার কবরে পৌঁছতে থাকবেন। সেই জন্য এই মহিলা মাদ্রাসা আপনারা মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন, আলেমা বানাইবেন, ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবেন, কমপক্ষে একটা ছেলেকে হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন। তাহলে যদি বানাইতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মৃত্যুর পরে কবর জগতে আপনি শুয়ে থাকবেন, আপনার সন্তানের পক্ষ থেকে আপনার নেক আসতে থাকবে। এটা হচ্ছে সদকায়ে জারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কথার উপর আমল করার সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।